নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ইউটার্ন বলে রাজনীতিতে একটা কথা আছে, ডিগবাজি, মানে সাদা বাংলায় বললে ডিগবাজি, অনেকেই বলেন ভোল বদল। তো সেই ডিগবাজি কাকে বলে, মানে ভোল বদল করা কাকে বলে, ইউটার্ন নেওয়া কাকে বলে, সেটা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে নাকি শেখা যায় না, এমনটাই অনেকেই বলেন। আর সেটাই বুধবার আরও একবার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যখন এসআইআর ঘোষণা হয়নি তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কি বলেছিলেন, কি বলে তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের আশ্বাস দিয়েছিলেন আর সেই দুধেল গায়েদের আশ্বাস দিয়েছিলেন? বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে এ রাজ্যে এসআইআর হতে দেবেন না, এসআইআর করতে দেবেন না, এবং এই এসআইআর যাতে না হয় তার জন্য তৃণমূল নেত্রীর তরফ থেকে অনেক কিছুই করা হয়েছিল, অনেক কথা বলা হয়েছিল। এখানেই শেষ নয়, যখন এসআইআর ঘোষণা হয়ে গেল, এবং শুধুমাত্র ঘোষণা নয়, এসআইআর চালুও হয়ে গেল, এসআইআরের জন্য বিএলওরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে নিয়ে রেড রোডে হাঁটলেন। হেঁটে আবারও বাংলার মানুষকে তিনি বললেন, তৃণমূলের কর্মী সমর্থকদের বললেন, দুধেল গায়েদের বললেন যে এসআইআরের প্রতিবাদ চলছে, চলবে। কিন্তু বাস্তবে বুধবার কি দেখা গেল? বাস্তবে বুধবার দেখা গেল যে যখন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিএলও হাজির হলো এসআইআরের ফর্ম নিয়ে, মানে সেই এনুমারেশন ফর্ম নিয়ে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরসুর করে সেই ফর্মটা নিয়ে নিলেন। একেই বলে বন্ধুরা ডিগবাজি। ডিগবাজি কাকে বলে, এইখানেই কিন্তু এই রাজনৈতিক বিশ্লেষকরা কথাটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ডিগবাজি খাওয়া শিখতে হবে, এবং যে বাঙালিরা, বিশেষ করে দুধেল গায়েরা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে এই গাছে চড়ে বসে আছেন এসআইআর নিয়ে, তাদের যে সিঁড়িটা তিনি কেড়ে নিলেন, তাদের যে সিঁড়ি কারা হয়ে গেল, কি করে তারা গাছ থেকে নামবেন, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তো এদিন ঠিক কি ঘটেছে বন্ধুরা? যেটা জানা যাচ্ছে যে এদিন মানে বুধবার সকালবেলা 10:30 নাগাদ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনের 57 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতেই আগন্তুক বিএলও অমিত কুমার রায়ের পথ আটকান পুলিশের কর্তব্যরত আধিকারিকরা। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের মানে টালির বাড়ির ঠিক আশেপাশে কিভাবে নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে। তো পুলিশ কর্মীরা এই আধিকারিককে আটকান। তারা জানতে চান যে কোথায় যাচ্ছেন। জবাবে এই বিএলও অমিত কুমার রায় একেবারে স্পষ্ট কথায় যেটা বলেন যে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের নির্বাচকদের এনুমারেশন ফর্ম তিনি দিতে যাচ্ছেন, আর সেই সঙ্গে নিজের বিএলও পরিচয়পত্রটিও তিনি সেই পুলিশ আধিকারিকদের দেখান। এরপরে পুলিশ আধিকারিকদের কিছু বলার ক্ষমতা ছিল? কোনো ক্ষমতাই কিন্তু এদিন পুলিশ আধিকারিকরা দেখাতে পারেননি। তারা চুপচাপ এই বিএলও অমিত কুমার রায়কে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যেতে দেন। তারপরে কি হয়? আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা বাইরে বেরিয়ে আসেন, এবং তারা এই বিএলওকে বলেন যে তাদের হাতেই ফর্মটা জমা দিতে হবে, এনুমারেশন ফর্মটা তাদের হাতে জমা দিলেই হবে, কেননা নিরাপত্তাজনিত কারণে তিনি ভেতরে যেতে পারবেন না, তাই এনুমারেশন ফর্মটা তাদের হাতেই জমা দিতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন যে ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে যে এনুমারেশন ফর্মটা তাকেই জমা দিতে হবে, অর্থাৎ যিনি ভোটার তাকেই কিন্তু তার হাতেই তুলে দিতে হবে, এবং সেই কারণেই রীতিমতো এই বিএলও অমিত কুমার রায় তিনি পুলিশ আধিকারিকদের কথা মানতে অগ্রাহ্য করেন। তিনি পরিষ্কার বলে দেন যে না, সেটা তিনি করতে পারবেন না। মানে সত্যি কথা বলিহারি এই বিএলওকে যে তিনি সেই সাহসটা দেখিয়েছেন, তিনি পাল্টা জানিয়ে দেন যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্ম কেবলমাত্র 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিকেই দেওয়ার নিয়ম রয়েছে। মুখ্যমন্ত্রী হলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই মুখ্যমন্ত্রী, তার অবশ্যই নিরাপত্তার প্রয়োজন রয়েছে, তাকে নিরাপত্তার মধ্যে থাকতে হবে, কিন্তু তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন ভোটার, তাই তিনি মুখ্যমন্ত্রী ছাড়া আর কারো হাতে এনুমারেশন ফর্ম দেবেন না, এমনটা কিন্তু জানিয়ে দেন বিএলও অমিত কুমার রায়। এ নিয়ে যেটা জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্রে যে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা হয়, বাক্য বিনিময় হয়, এবং এই নাছোড়বান্দা অমিত কুমার রায় বিএলও যখন একেবারেই তিনি সেই নিরাপত্তারক্ষীদের হাতে এনুমারেশন ফর্মটা দেবেন না,
তখন অবশেষে একজন পুলিশ আধিকারিক মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যান এবং তারা ফিরে এসে বিএলও অমিত কুমারকে বাড়ির ভেতরে নিয়ে যান। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে এই বিএলওকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশ কর্তাদের কথা মতো এই বিএলও অমিত কুমার রায় নিজের ব্যাগ এবং মোবাইলটি মুখ্যমন্ত্রীর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের কাছে জমা রেখে যান, যেটা নিয়ম। এটাই নিয়ম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে অনেক নিরাপত্তাজনিত কারণে নিয়ম মানতে হয় এবং সেই সব প্রোটোকল নিয়ম মেনেই কিন্তু এই বিএলও অমিত কুমার রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিয়ে এনোমিনেশন ফর্মটা জমা দেন। এবং যেটা সূত্রের খবর যে সেই সময় ঘর থেকে মুখ্যমন্ত্রীও বেরিয়ে আসেন এবং বিএলও অমিত কুমার রায় তার হাতে ফর্ম দিয়ে যেটা জানান যে মুখ্যমন্ত্রী ফর্ম পূরণ করে রাখলে তার অফিস থেকে যেন তাকে জানানো হয়, তাহলেই তিনি পূরণ করা এনোমিনেশন ফর্মটি এসে নিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বিএলওকে নাকি জানিয়েছেন যে ফর্ম পূরণ করা হলে তার দপ্তরের তরফে তা ফোন করে জানিয়ে দেওয়া হবে। এখন এই জায়গাটাতে যেটা প্রশ্ন, দুটো প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এনোমিনেশন ফর্মটা নিলেন, ফর্মটা যখন নিয়েছেন তার মানে তিনি ফর্মটা ফিল আপও করবেন এবং যেহেতু বলেছেন যে ফর্মটা ফিল আপ হলে তিনি ফোন করে তার দপ্তর থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে এই অমিত কুমার রায়কে, বিএলওকে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এসআইআর, সেই এসআইআরটা তো মেনে নিলেন এবং শুধু মেনে নেওয়া নয়, মেনে তো তিনি আগেই নিয়েছিলেন, এবার তো তিনি রীতিমতো একেবারে নিজেকে সঁপে দিলেন, মাথা নত করে এনোমিনেশন ফর্মটা কিন্তু তিনি নিলেন। তিনি এসআইআরে ফর্মটা তিনি ফিল আপ করার জন্য কাগজপত্রের যে পারমিশন সেটা কিন্তু দিয়ে দিলেন। আর এইখানেই প্রথম প্রশ্ন হচ্ছে যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, কেননা তিনি তো বলেছিলেন যে বেঁচে থাকতে এ রাজ্যে এসআইআর হতে দেবেন না, কিন্তু বাস্তবে বাঙালিকে মানে বাঙ্গু পাবলিকদের আমাদের গাছে চড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই তো মানে দ্বিতীয় দিনেই এনোমিনেশন ফর্মটা নিয়ে ফেললেন এবং ফর্ম ফিল আপ করে জমাও দেবেন বলা গেল। দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে যে আমাদের মতো বাঙ্গুরা যারা মুখ্যমন্ত্রীর উপর ভরসায় একেবারে গাছের উপরে চড়ে বসেছিলাম যে এসআইআর ফর্ম ভরবো না, এসআইআর জন্য কাগজ দেখাবো না, কাগজ নেই দিখায়েঙ্গে, তাদের কি হবে? তাদের তো সিঁড়িটা মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী গাছে চড়িয়ে তো টেনে নিলেন, তো এবার তো গাছে চড়িয়ে সিঁড়ি টেনে নিয়ে এখন আমরা কি করে গাছ থেকে নামব? তৃণমূলের কর্মী সমর্থকরা এই গাছে চড়ে যে ছিলেন তারা কি করে নামবেন? তো এইখানে কোথাও কি প্রমাণ হয়ে গেল না যে মুখ্যমন্ত্রীর যে ডিগবাজি, সেই ডিগবাজিটা সত্যি দেখার মতো। তবে সেই যে বিএলও অফিসার যিনি কিনা আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর হাতে এনোমিনেশন ফর্মটা তুলে দিয়েছেন, সেই অমিত কুমার রায়ের কথা না বললেই নয়। যেটা জানা গেছে যে অমিত কুমার রায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মী। হয়তো এই কারণেই তার সাহসটা বেশি, এই কারণেই তিনি সাহসটা দেখাতে পেরেছেন। যদি তৃণমূলের আশেপাশের বিএলও হতো, মানে চামচা বিএলও হতো, তাহলে এই সাহসটা কি দেখাতে পারতেন? সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এ ব্যাপারে তিনি যে সাহসটা দেখিয়েছেন, সত্যি একজন বিএলও হিসেবে সেটাই করার উচিত ছিল এবং সেটাই তিনি করেছেন। এবং সবথেকে বড় ব্যাপার যে এই যে তার বুকের পাটা, সেটা নিয়ে কিন্তু মিডিয়ার সামনে বড় কোনো কথা বলেননি, বরং তিনি তার কাজ করে দিয়ে যথারীতি নিজের জায়গায় ফিরে এসেছেন, নিজের অফিসে ফিরে এসেছেন। তো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগবাজি, মানে তৃণমূলের কর্মী সমর্থকদের গাছে চড়িয়ে দিয়ে সিঁড়ি টেনে নেওয়া, নিজেই একেবারে কুপোকাত হয়ে যাওয়া, এ নিয়ে বন্ধুরা আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।